এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বৌদ্ধ ধর্মগুরু শ্রী অরুণ জ্যোতি ভিক্ষু মহাশয়। শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি নমো বুদ্ধায় জয় ভীম। আজকে আমাদের কোচবিহার জেলার জমিয়তে উলামা হিন্দের আহ্বানে এই গুরুত্বপূর্ণ সমাবেশে মাননীয় সভাপতি কোচবিহার জেলার জমিয়তে উলামা হিন্দের মান্যবর সভাপতি মহোদয়, আজকের এই সভার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ের অন্যতম মুখ, পশ্চিমবঙ্গ সরকারের লাইব্রেরি অ্যান্ড মাস কমিউনিকেশনের গুরুত্বপূর্ণ মন্ত্রী, জমিয়তে উলামা হিন্দের রাজ্য সভাপতি, অত্যন্ত সুবক্তা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আমার আগে যারা বক্তব্য রেখেছেন, মঞ্চে যারা উপস্থিত আছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমি বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। কোচবিহারে কোনো প্রকাশ্য সমাবেশে বক্তব্য আমার প্রথম হচ্ছে। আমি অধিকাংশ সময় কলকাতা টালিগঞ্জ সম্বতি বুদ্ধ বিহার এবং সাথে সাথে আমাদের দার্জিলিং জেলার শিলিগুড়ি টাউনের শিলিগুড়ি বুদ্ধবতী বিহার, আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ পুণ্যজ্যোতি বুদ্ধ বিহারে আমার অবস্থান হয়। আমাদের উত্তরবঙ্গে বৌদ্ধ সন্ন্যাসীদের যে সংগঠন উত্তরবঙ্গ ভিক্ষু সংঘ, তার সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব পালন করতে হয়। পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশনের আমন্ত্রিত সদস্য হিসেবেও সবার সাথে আমাকে মেলামেশা করতে হয়। আজকে আপনারা যারা এখানে মুসলিম ভাইরা আসছেন, সাথে সাথে আমাদের কিছু হিন্দু ভাইয়েরা এবং অন্যান্য ধর্মে যারা উপস্থিত হয়েছেন, আমাদের হিন্দু ধর্মগুরু অ্যাডভোকেট যোগী প্রতীক মজুমদার যে বক্তব্যটা রেখেছেন, আমাদের অ্যাডভোকেট সামার সাহেব যে বক্তব্য রেখেছেন, আমাদের একটু আগে আমার বক্তা যিনি প্রফেসর আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে এত মূল্যবান দুটো কথা বলেছেন, এবং আমাদের মাওলানারা মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলার সভাপতিরা যে বক্তব্য রেখেছেন। আপনারা প্রত্যেকে জানেন জমিয়তুল উলামা হিন্দ প্রায় 200 বছরের অধিক একটা সংগঠন। এই সংগঠন ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের একতা, সর্বধর্ম সমন্বয়ের জন্য দীর্ঘকাল ধরে কাজ করছে। তার নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গে মাননীয় মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি বিভিন্ন জায়গায় সম্প্রীতির জন্য, সর্বধর্ম সমন্বয়ের জন্য কাজ করছেন। শুধুমাত্র এনআরসি এর প্রতিবাদ নয়, বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদ নয়, ওয়াকফ বিলের প্রতিবাদ নয়, তিনি সর্বধর্ম যারা মাইনরিটি রয়েছে আমাদের বাংলায় বা ভারতবর্ষে, আমাদের হিন্দু ভাই বোনেরা মেজরিটি সংখ্যাগুরু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, ফার্সি, এই 6টি সম্প্রদায় আমরা মাইনরিটি। আমাদের মাইনরিটিদের যে অধিকারগুলো বাবা সাহেব ডক্টর বি আম্বেদকর
1950 সালে 26শে জানুয়ারি সংবিধানে আমাদেরকে দিয়ে গিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষকে একতাবদ্ধ করার জন্য এবং সমাজে পিছিয়ে পড়া মানুষকে সমুন্নত করার জন্য। বাবা সাহেবের যে আদর্শ, সেই আদর্শ আমাদের এই ভারতের সংবিধান, যেখানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে, যেখানে সমাজের সর্বস্তরের মানুষের ন্যায় বিচারের কথা বলা হয়েছে, যেখানে খাদ্য স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, বস্ত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই এই যে মব লিঞ্চিং, কে কি খাবে, কোন মাংস খাবে, কে কি পরবে, কি রকম কাপড় পরবে, হিজাব পরতে পারবে না। আমি সেদিন শিলিগুড়িতে আসলাম, আমার কাছে একজন বদলে ছুটে এসে একজন ছোট্ট সন্ন্যাসীকে নিয়ে, বৌদ্ধ সন্ন্যাসীকে নিয়ে আমাকে এসে বলছেন, বানতে আমার ছেলেকে আমি বৌদ্ধ সন্ন্যাসী করে স্কুলে পড়াতে চাইছি। যে স্কুল আমার বুদ্ধবাদী টেম্পলেট স্কুল ছিল, সেটা আজকাল গভর্নমেন্টে অধিগ্রহণ করেছে, বুদ্ধবাদী হাই স্কুল খায়দারপাড়া শিলিগুড়িতে। সেই স্কুল আমার শ্রম, আমরা বৌদ্ধ সন্ন্যাসী যারা ছোট, তাদেরকে পড়ার অধিকার দিচ্ছে না, যে তার কাছে গেরুয়া বসন রয়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি। শুধুমাত্র হিজাবের বিরুদ্ধে নয়, এরা চায় এই দেশটাকে হিন্দুত্ব রাষ্ট্র করার জন্য। আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো আপত্তি নাই। এটা হিন্দু রাষ্ট্র আছে, 70% মানুষ হিন্দু আছে, 30% মুসলিম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ মানুষ, তারা তো হিন্দু রাষ্ট্র আছে। তারপরেও কেন 30% এত পৌঁছাতে হয়? কেন 30% এত কষ্ট দিতে হয়? এদের কাজটাই হচ্ছে ভাগাভাগি, এদের কাজটাই হচ্ছে মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি করা, বিদ্বেষ সৃষ্টি করা। এটা তো আমাদের শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এটা বলেননি। এখানে যুগে প্রতীক মজুমদার আছেন, তিনি বলেছেন সর্বধর্ম সমন্বয়ের কথা। তিনি সেই দক্ষিণেশ্বরের আদ্যাপীঠের কাছে সেই মসজিদে গিয়ে ঠাকুর রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ দেবের যিনি গুরুজি, তিনি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছিলেন যে সম্প্রীতির জন্য। তারা হিন্দু ছিলেন না, তারা সনাতন ছিলেন না, স্বামী বিবেকানন্দ সনাতন ছিলেন না। শুধু বিজেপি সনাতন, শুধু আরএসএস সনাতন, শুধু আরএসএস হিন্দু। এটা একটা, এই ভারতবর্ষ এতগুলো ধর্ম, এতগুলো ভাষা, কতদূর যাওয়ার, কয়েক কিলোমিটার যাওয়ার পর পর ভাষা চেঞ্জ হয়। এই কোচবিহারের মধ্যে কত ধর্ম সম্প্রদায়, শুধু আমরা 7টা ধর্মের নাম বলেছি, কিন্তু যারা আদিবাসী ভাইরা আছেন, যারা উপজাতি ভাইরা আছেন, তাদের মধ্যে কত প্রকার ধর্ম। তো এই ভারতবর্ষের, এই এত বিশাল ভারতবর্ষে যাদের যুগে যুগে মুনি ঋষিরা আসছেন, এই ভারতবর্ষকে সমুন্নত রাখতে গেলে, একতাবদ্ধ রাখতে গেলে, ভারতবর্ষের যেটা সুনাম সুজয় সারা বিশ্বের মধ্যে আছে, সেটাকে যদি আমাদের ধরে রাখতে হয়, তাহলে আমাদের সর্বধর্ম সম্প্রীতির যে মিলন, সেটাকে আমাদেরকে আরো এগিয়ে নিতে হবে। সেই কাজটাই জমিয়তুল উলামা হিন্দের মাননীয় সভাপতি আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, একজন মুসলিম ধর্মগুরু হয়েও তিনি এই কাজটা করছেন, আমাদেরকেও এখানে আহ্বান করেছেন। আমরা এখানে এসেছি যে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য। শুধুমাত্র এদের ধান্দা ওয়াকফ বিল নয়, এরা এক একটা সময় ভোটের আগে আগে দিল্লির ইলেকশন আছে, তার আগে একটা কিছু করতে হবে। 26শে পশ্চিমবঙ্গ ইলেকশন আছে, তার আগে বাংলাদেশের ইস্যুটা নিয়ে এখানে একটা হিন্দু মুসলিম একটা বিভেদ সৃষ্টি করাতে হবে। মিডিয়াগুলো সব কিনে রেখেছে, জুডিশিয়ারিও দুর্ভাগ্য। মানুষ যখন অসহায় হয়ে পড়ে, মানুষের আর যখন কোথাও যাওয়ার রাস্তা থাকে না, তখন মানুষকে যেখানে যেটা সেটা কোর্ট, আজকাল এই জুডিশিয়ারি বিচার বিভাগও আজকে অনেক বলতে কষ্ট হয় যে বিচার বিভাগ অনেক ক্ষেত্রে তাদের অধীনে চলে গেছে।
বাবরি মসজিদ ধ্বংসে বাবরি মসজিদ যে বিচার রায় দিয়েছিল সে মাননীয় বিচারপতি গগৈ সাহেব, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি রায়টা দিয়ে অবসর নিলেন। তার কিছুদিনের মধ্যে তিনি বিজেপি রাজ্যসভার এমপি হয়ে গেলেন। কত বড় উপলক্ষণ! এটাই তো হচ্ছে। আমরা সবাই যদি চুপ থাকি তাহলে দেশটা যাবে কোথায়? এই ভারতবর্ষকে যতটুকু হিন্দুরা শ্রদ্ধা করেন, যতটুকু ভালোবাসেন, আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ এই ভারতবর্ষকে ভালোবাসি। বিদায়ী ভারতবর্ষের সুনাম কোন অংশে আমরা ভারতবর্ষকে কম ভালোবাসি না। শুধু আমরা আজকাল এই যে বিভেদের মধ্যে পড়ে যাচ্ছি। আজকে পশ্চিমবঙ্গ দেখুন, বলতে কোনো দ্বিধা নেই, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় তিনি চেষ্টা করছেন যে সর্বধর্ম মানুষকে নিয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য। কিন্তু এই বাংলার মধ্যে একটা বিভেদের রাজনীতি শুরু করছেন। একটু আগে আমাদের মাননীয় প্রফেসর আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বললেন যে বাবরি মসজিদে ঈদের কথা। ভগবান গৌতম বুদ্ধ জন্মেছিলেন প্রভু যীশু খ্রিস্টের জন্মের 500 বছর আগে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে গৌতম বুদ্ধ এসেছিলেন। গৌতম বুদ্ধ যে ধর্ম প্রচার করেছেন সেটা অহিংসা পরম ধর্ম, সাম্যবাদ, সমতা, ইকুয়ালিটি, যেটা সংবিধানে বাবা সাহেব দিয়ে গিয়েছেন। এই বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর 1956 এর 14 অক্টোবর তিনি 6 ডিসেম্বর মারা গেছিলেন, যেদিন বাবরি মসজিদ ধ্বংস হয়েছে সেই দিনে তার মৃত্যু দিবস। সেই দিনেই বাবরি মসজিদকে ধ্বংস করেছিল বাবা সাহেব মৃত্যু দিনে। 14 অক্টোবর তিনি বুদ্ধাং শরণাং গাচ্ছামির মাধ্যমে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি বৌদ্ধ কেন হয়েছিলেন তা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এই গত মাসে 1 মাস আগে কি বললেন, যতটুকু আম্বেদকর 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 করে ততটুকু যদি ঈশ্বরকে করত তাহলে আম্বেদকরকে ভয় পায়। শুধু মুসলিমদের ভয় পায় তা নয়, এটা আম্বেদকরকে ভয় পায়। এত পিতু যে বুদ্ধের 200 বছর পরে সম্রাট অশোক এসেছিলেন। যারা ইতিহাসবিদ আছেন, যারা শিক্ষিত মানুষ আছেন, তারা প্রত্যেকে জানেন যে সারা জম্বুদ্বীপ বৌদ্ধ ছিল, সারা জম্বুদ্বীপ বৌদ্ধ ছিল। আজকে পাকিস্তান, আফগানিস্তান থেকে শুরু করে সিরিয়া, তুরস্ক পর্যন্ত বৌদ্ধময় একটা জম্বুদ্বীপ ছিল। এই বৌদ্ধরা গেল কোথায়? যদি ভাবেন এই বৌদ্ধরা গেল কোথায়? এই বাংলায়, উড়িষ্যা, বিহার, বাংলা নিয়ে যে আমাদের এই বাংলা ছিল, এই বাংলার মধ্যে যে পাল বংশ ছিল, বৌদ্ধ রাজা পাল, ধর্মপাল, দেবপাল, গোপাল 8ম শতাব্দীতে, সে বৌদ্ধরা গেল কোথায়? সে বুদ্ধ বিহার গুলো গেল কোথায়? বুদ্ধ মন্দির গুলো গেল কোথায়? বাবরি মসজিদে যদি অযোধ্যার সেই বাবরি মসজিদ যদি হিন্দুদের মন্দির হয়, আমরা যদি কোথায় করি সেখানে আমরা এখন দেখতে পাবো বুদ্ধ মূর্তি। বিভিন্ন মন্দির যেগুলো আছে আজকে সেখানে তো পাবো আমরা বুদ্ধ মন্দির। কেন সেটা করছো না? বুদ্ধ গয়া, আপনারা জানেন যে গয়া, এই গয়া হচ্ছে আমাদের বৌদ্ধদের ভগবান গৌতম বুদ্ধ রাজকুমার সিদ্ধার্থ থেকে যিনি বুদ্ধ হয়েছিলেন, সে বুদ্ধ হয়ে এই গয়ার মধ্যে, বুদ্ধ গয়ার মধ্যে তিনি সিদ্ধি লাভ করেছিলেন, বুদ্ধ রূপে আবির্ভূত হয়েছিলেন। আজকে চীন, জাপান, থাইল্যান্ড, কোরিয়া, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, বৌদ্ধ দেশ থেকে, ইউরোপ, আমেরিকা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক, টুরিস্ট আসে এই বুদ্ধ গয়াতে। কিন্তু এই বুদ্ধ গয়া পরিচালনার ভার বলতে কোনো দ্বিধা নেই, আমরা বৌদ্ধরা করতে পারি না। যে লক্ষ লক্ষ টাকা যে অর্থাৎ ডোনেশন পরে বুদ্ধ গয়ার যে মহাবোধি বিহারে দান বাক্সে, প্রণামী বাক্সে, সেই টাকাটা বৌদ্ধদের আত্মসামাজিক উন্নয়নে, বৌদ্ধ বিহার, বৌদ্ধ পালিটুল তৈরি করার জন্য কিন্তু কাজ হচ্ছে না। সেই টাকা নিয়ে যায় নীতিশ কুমারের যে অর্থাৎ বিহারের সরকার। যে নীতিশ কুমারজি সেকুলার, ধর্ম নিরপেক্ষ, রাষ্ট্রীয় জনতা দলের একটা তকমা লাগিয়ে ভোট নিয়ে হিন্দু
হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবার থেকে ভোট নিয়ে তিনি আবার সেই ওয়াকাফ বিলের সমর্থন দিয়ে আজকে ওয়াকাফ বিল পাস করাচ্ছেন। ভাবতে পাচ্ছেন? আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে, একতাবদ্ধ হতে হবে। হিন্দুদের বিরুদ্ধে নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ আমরা ভাই ভাই আছি, আমরা থাকবো। আমরা সকল ধর্মের মানুষকে ভালোবাসবো। কিন্তু যারা অন্যায় করছে, যারা লুট করছে, যারা মানুষের ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, খাবার স্বাধীনতা, পড়ার স্বাধীনতা সবকিছুকে লুট করছে, সেই সংগঠন, সেই পার্টির বিরুদ্ধে আমাদেরকে, সেই ব্যক্তিগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, না হলে আমরা দিন দিন তলিয়ে যাব। আরএসএস এর কতগুলো টার্গেট আছে, তারা সেই টার্গেট পূরণের চেষ্টা করছে বিজেপি কে সামনে রেখে। আর বিজেপি তাদের তলে তলে দুটো ভাই, প্রথম মুসলিম, তারপরে খ্রিস্টান, তারপরে শিখ, বৌদ্ধ। এরা তো তুচ্ছনপুটি ভারতবর্ষে যে কোনো মুহূর্তে থাবা দিলে উড়ে যাবে। তো সেই জন্য প্রথম টার্গেট তাদের মুসলিম। এখানে কি খ্রিস্টানরা শান্তিতে আছে? ভগবান গৌতম বুদ্ধকে তার নবম অবতার বলেন, আমাদের প্রতীকটা আছে এখানে। নবম অবতার ভগবান বুদ্ধ, বিষ্ণুর দশম অবতার মধ্যে নবম অবতার আছে ভগবান বুদ্ধ। আর ভগবান বুদ্ধের জায়গাগুলো বৌদ্ধদের নেই, বুঝতে পারছেন? তারপরে যারা মুসলিম ভাই বোনেরা আছেন, বিশেষ করে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, একটা মাথা রাখতে হবে যে আমাদেরকে ভাগ করার জন্য চেষ্টা করছে না। বৌদ্ধদের থেকে, শিখ খ্রিস্টান থেকে, হিন্দুদের থেকে মুসলিমদের আলাদা করো, এতে একটা পাবনা কাজ করছে। এটা যত আমাদেরকে ভাঙতে চাইবে, তত আমরা একাত্ম হব, এককাট্টা হব, একত্রিত হব, একসাথে আমরা আওয়াজ তুলব। ভগবান গৌতম বুদ্ধ আমাদের শিক্ষা দিয়েছিল হিংসা পরম ধর্ম। হিংসা নয়, বিদ্বেষ নয়, বাগাবাগি নয়, মৈত্রী, প্রেম, ভালোবাসাই হচ্ছে আসল ধর্ম। যে ধর্মে মৈত্রী থাকবে না, প্রেম থাকবে না, ভালোবাসা থাকবে না, সেটা কোনো ধর্ম নয়। যদি হিন্দুত্ব সেটা করে, বিজেপি সেটা করে, তারা ধার্মিক নয়। আজকে মাদ্রাসা নিয়ে কথা হচ্ছে, দুই একজন যারা দেশদ্রোহী তাদেরকে অ্যারেস্ট করেছে, তারা নাকি মুসলিম। একটা তকমা লাগে, মিডিয়ার মধ্যে একটা তকমা লাগিয়ে দিচ্ছে যে মুসলিমরাই জঙ্গি। আজকে হচ্ছে 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি জানেন কি? আজকে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির আজকে প্রয়াণ দিবস। এটা কি প্রয়াণ? আজকে তাকে খুন করা হয়েছিল। তাকে যিনি যারা খুন করেছে, সে নাথুরাম গডসে, তিনি কি মুসলিম ছিলেন? এই নাথুরাম গডসকে কে টাকা দিল? বিজেপি, আরএসএস। তাহলে যে অন্যায় করবে তার কোনো ধর্ম হয় না। অন্যায়কারী সব ধর্মের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে খুনি নাই। সঞ্জয় রায় আর্জি করে যিনি আমাদের ডাক্তার বোনকে খুন করলো, সে কি মুসলিম? সে কি বৌদ্ধ? সে কি খ্রিস্টান? একটা তকমা লাগিয়ে দিতে হবে, একটা বাগাবাগি রাজনীতি করতে হবে, একটা মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে হবে। এই কাজটা করছে, এটা ভারতবর্ষের কাজ নয়, এটা ভারতবর্ষের সংস্কৃতি নয়। ভারতবর্ষের সংস্কৃতি মিলনের সংস্কৃতি, একতার সংস্কৃতি, প্রেমের সংস্কৃতি। চৈতন্যদেবের কথা বললেন, চৈতন্যদেবের মতো প্রেম কতজন মিলিয়েছেন? যত মত তত মতের এই আদর্শ আমাদেরকে এগিয়ে নিতে হবে। আপনাদের একটু সচেতন থাকবেন, সজাগ থাকবেন, মাথা কখনো গরম করবেন। যেটা আমাদের মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বারবার বলেন যে আমাদেরকে মাথা গরম করার সময় এখন নয়। এখন আমাদেরকে শান্ত থেকে অন্যায়ের প্রতিবাদ করে আমাদেরকে মানুষের মধ্যে, আমাদের মানুষকে সচেতন করতে হবে, একতাবদ্ধ হতে হবে। কারণ আমাদের আল হাদিস সেটা শিক্ষা দিয়েছেন, একটু আগে আমাদের মাননীয় মাওলানা বললেন। আল হাদিস শিক্ষা দেয় আমাদেরকে যে তোমার প্রতিবেশী সে হিন্দু না বৌদ্ধ, সে মুসলিম না ইহুদি, সেটা দেখবে না। সে যদি কষ্টে থাকে, সে যদি না খেয়ে থাকে, তাকে আহার দাও, তাকে খাদ্য দাও, তাকে একটু সুখ বিধান করো, তাহলে তোমার খাওয়াটা জায়েজ হবে। সেই আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে আদর্শ ছিল, জীবন আদর্শ ছিল, সে আদর্শ তো বাগাবাগি আদর্শ নয়। তার সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে। ইহুদি ছিল তৎকালীন মক্কার, সে আমাদের মদিনার শত্রু, যারা হযরত মুহাম্মদকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করেছেন, নবীজির ক্ষতি করার চেষ্টা করেছেন বারে বারে।
সেই ইহুদি যখন লাশ আছে তার নবীজি দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে আল্লাহর কাছে মোনাজাত করলেন, হে আল্লাহ, তুমি একে কিয়ামতের দিন তার জন্য বেহেশত নাজিল করো, তার জন্য দোয়া করলেন। তার সাহাবী দাঁড়িয়ে বলছে, আরে হুজুর 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 করছেন কি? বলছে কেন? বলছে এটা আমাদের শত্রু, এই তো ইহুদি, এই জন্য আপনি কেন মোনাজাত করছেন, এই জন্য দোয়া করছেন? তখন নবীজি বললেন, এই মানুষ, আমি মানুষের জন্য দোয়া করছি, সে ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করছি। এই নবীজি তিনি প্রতিদিন যখন নামাজ পড়তে যেতেন সে মক্কায়, তাকে হিংসা করে, তাকে ঘৃণা করে এক ইহুদি ভদ্র মহিলা প্রতিদিন রাস্তার মধ্যে নোংরা ফেলে দিতেন, যাতে তার উজু করে তিনি নামাজ পড়তে যাচ্ছেন, তার উজু যেন নাপাক হয়ে যায়, তার নামাজ যেন কায়েম না হয়। কিন্তু নবীজির মন তো, আত্মা তো শুদ্ধ, মন তো শুদ্ধ। জমিয়তুল উলামা হিন্দ, আমি একটু আগে মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলছিলাম, তিনি বলছেন, মহারাজ আমাদের মন শুদ্ধ, তাই আমাদের ভালোবাসার অভাব হয় না। তাই নবীজির মন শুদ্ধ, তিনি সেই শুদ্ধ মনে নামাজ আদায় করতেন প্রতিদিন ওই কাদা নোংরা টপকে টপকে। একদিন রাস্তায় দেখতে পেলেন যে রাস্তা পরিষ্কার, কোনো নোংরা কিছু নেই, রাস্তা একদম সাফ। তিনি নামাজ আদায় করলেন, মনে মনে ভাবলেন যে আজকে এই বদ্ধ মহিলা নোংরা ফেললেন না কেন, নিশ্চয়ই কোন একটা ক্ষতি হয়েছে তার। তিনি খবর নিলেন বদ্ধ মহিলা কোথায় থাকেন, চলে গেলেন তার কাছে, তার বাড়িতে। সে ঘুরে ঘরে গিয়ে তিনি দেখলেন, বলছেন, মা আছেন? বলছে, কে বাবা? বলছে, আপনি কি অসুস্থ? বলছে, হ্যাঁ আমি অসুস্থ বাবা। তুমি কে? বলছে, আমি সেই হযরত মুহাম্মদ, যা রাস্তায় আপনি নামাজ আদায় না করার জন্য, না পাক করার জন্য ময়লা ফেলতেন। আমি সেই হযরত মুহাম্মদ, আজকে রাস্তা দেখলাম পরিষ্কার, রাস্তায় কোনো ময়লা নেই, তাই আমি ছুটে আসলাম। মনে হলো আমার তুমি অসুস্থ, আমি আল্লাহর কাছে দোয়া করি, মা তুমি সুস্থ হয়ে যাও। এটাই তো মুসলিম শিক্ষা, ইসলামের শিক্ষা, এটাই তো নবীদের শিক্ষা। আসুন সেই শিক্ষাকে আমরা সম্মান করি, আসুন আমরা আরো একতাবদ্ধ হই। জমিয়তুল উলামা হিন্দ যেভাবে কাজ করছেন সমাজের সম্প্রীতি বর্ধনের জন্য, মানুষকে একতা করার জন্য, সেই কাজকে যেন সবাই মিলিতভাবে সচেতন থেকে যেন এগিয়ে নিতে পারি। মাননীয় আমাদের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি বৃদ্ধ হয়েছেন, তারপরে নানা দিকে ছুটে বেড়াচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, এই ভারতবর্ষকে সমুন্নত রাখার জন্য। তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমি বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা জানিয়ে আমি ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করি যে জগতের সকল প্রাণী সুখী হোক, আমরা প্রত্যেকে মিলেমিশে থাকার অধিকার যেন পাই, আমাদের ভারতবর্ষ যেটা বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর আমাদেরকে দিয়ে গেছেন সেটা যেন সমুন্নত থাকে। আমাদের যে ওয়াকফ বিল হয়তো রাজ্যসভায় পাশে করে নেবে, কিন্তু আমরা যেন সেই বিল যেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার তার বিরোধিতা করেছে, আমরা যেন সবাই এই সবকিছু নিয়ে আমরা যেন মিলেমিশে থাকতে পারি, সেই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাবা তো সাব্বা মঙ্গলম। আমরা আপ্লুত